হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমি জয়া, চলে এলাম আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে। শীতের যেটা হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ঘুম থেকে ওঠা। শীতকালে ঘুম থেকে উঠতে গেলে যে কত কষ্ট হয়। ফাইনালি আজকে আমি ঘুম থেকে উঠে চলে আসছি বেলকনিতে। আমাদের বাসার সামনে বাড়ি বানানোর কাজ চলছে, যার কারণে প্রচুর ধুলা হচ্ছে। আর আমার গাছের পাতাগুলোতে এত ধুলা পড়েছে আজকে। ঠান্ডায় আমার গাছগুলো কেমন হয়ে গেছে দেখেন। যাই হোক, আজকে আমার লেবু গাছের একটা লেবু দেখলাম পাড়ার উপযোগী হয়েছে, তাই সূর্যকে বললাম লেবুটা পেড়ে দেওয়ার জন্য। এই যে আমার গাছের লেবু। আর এদিকে বাপি বাজার থেকে মাছ নিয়ে আসছে। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, যেটা আমার অনেক বেশি পছন্দ। সো আজকে এই মাছটাই রান্না করব। যেহেতু আমাদের বাসার সবাই এই মাছটা আলু, বেগুন, টমেটো এসব সবজি দিয়ে খেতে চাচ্ছিল, তো আমি আজকে এভাবেই রান্না করব। প্রথমে হলুদ লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে রেখেছি। আপনারা কে কে এই মাছটা পছন্দ করেন জানাবেন। এবারে ফ্রাই প্যানে সরিষার তেল গরম করলাম। তেলটা গরম হয়ে গেলে ফার্স্টে হলুদ লবণ মাখানো মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো মাছটা হচ্ছে কড়া করে ভাজতে হবে। এই মাছটা অনেক মজা হয়। এই রান্নাটা করা খুব ইজি। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর একে একে সব তুলে রাখছি। সো দেখে বুঝতেই পারছেন মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এরপর কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম অ্যান্ড সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এবারে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিব। এভাবে সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়ে তারপরে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর আমার কাছে মনে হচ্ছে যে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি ভাজা আলুগুলোকে আলাদা করে একটা বাটির মধ্যে উঠিয়ে রাখছি অ্যান্ড দেন ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেগুনগুলো আর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আলু, বেগুন, টমেটো সব সবজিগুলো যদি আমি একসাথে দিয়ে ভেজে নিতাম তাহলে দেখা যেত যে সব সবজিগুলো নরম হয়ে গলে আসতো। এগুলোকে আমি আসলে একটু আস্ত আস্ত রাখবো। একটু ঢেকে দিয়ে দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে বেগুনগুলো সব ভালো ভাজা হয়ে গেছে। এবারে বেগুনগুলোকে আমি আলাদা করে উঠিয়ে রাখবো আলুর এক পাশে। এবার ফ্রাই প্যানে আমি আরও একটু তেল দিয়ে নিলাম। এবার ফোড়ন দেওয়ার পালা। ফোড়নে আমি দিচ্ছি তেজপাতা, শুকনা মরিচ আর কিছু কালো সরিষা। এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আর টমেটো। এগুলোকে এবার হালকা একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আমি কিন্তু বারে বারে লবণ দিচ্ছি ঠিকই, বাট পরিমাণে একদমই অল্প। এই মাছের ঝোলটা যেহেতু একটু টক টক ফ্লেভারের হবে, তাই আমি এখানে কাঁচা টমেটোগুলো ইউজ করেছি। এবার মশলা কষানোর জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি একে একে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু আদার পেস্ট দিয়ে দিলাম। এরপর মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। সবজিগুলো যেসব আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এবার সব দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর তরকারিটা ফুটতে শুরু করেছে। দেখেই মনে হচ্ছিল এই ঝোলটা খেতে অনেক মজা লাগবে। গরম গরম ভাত আর শীতের কাঁচা পাকা টমেটো দিয়ে মাছের ঝোল। সো আমি রান্না করে খেতে বসে পড়েছি আর দেরি না করে। আর বিশ্বাস করবেন না, এই মাছের ঝোলটা এত বেশি মজা ছিল। আমার কাছে মনে হয় শীতকালের খুব সুন্দর একটা রেসিপি। আর বিকেলে এখানে সূর্য বলছিল ডিম সেদ্ধ খাবে, তাই ওর জন্য আমি একটা ডিম সেদ্ধ করে দিলাম। সো সবাই ভালো থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। বাই।